অন্যদিকে চলে যাও, অন্য কথায় চলে যাও। শয়তানের কাজ হলো অন্যদিকে পাঠানো। হ্যাঁ, এই জন্য শয়তানের হাত থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে পানা চাইতে হবে। এই জন্য আমি সূরা আসরের তেলাওয়াত করেছি। এখানে এই আয়াতের সারি নজর অনেক লম্বা, তবে আমি শর্টে বলছি যে তোমার সময় কম। এখানে আল্লাহ বলছে যে সব পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলেছে, আল্লাহ কসম করে আসরের যুগের সময়ের কসম করে বলছে ক্ষতির মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে আছে। এবং যদি ওই মানুষ ক্ষতির থেকে বাঁচতে চায়, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যদি সে বাঁচতে চায় তাহলে তাকে ঈমান আনতে হবে, ঈমানে সলে করতে হবে, নামাজ আদায় করতে হবে। তাহলে ওই বান্দা ওই জায়গায় ক্ষতির থেকে বেঁচে যাবে। তাহলে তার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা আসান করে দিবে। এই জন্য মানুষ ক্ষতির মধ্যে, আল্লাহ নিজেই বলতেছে, কসম করে বলতেছে, আল্লাহর কসমের কোনো প্রয়োজন নাই যে মানুষ তুমি ক্ষতির মধ্যে আসো। এবং যদি ক্ষতির থেকে বাঁচতে চাও তাহলে ইল্লাল্লাযিনা আমানু, তুমি না ইমানদার হও। তুমি ইমানদার হওয়ার পরে তোমার ইমানদারের প্রথম ধাপ হলো কি, তোমাকে 5 ওয়াক্ত নামাজের কায়েম করতে হবে। তাহলে যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য কি হবে, তুমি সবরের সঙ্গে নামাজ পড়ো, ধৈর্যের সঙ্গে। জর্ব অবস্থা, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, বাড়িতে বিয়ার অনুষ্ঠান হচ্ছে, আপনি বহু কাজ কাম করতেছেন, রান্না বাড়ি খাওয়া বহু কিছু করতেছেন, কিন্তু ঈমান হিসাবে তোমাকে ওখানে দেখাই দিতে হবে আল্লাহকে, এত ব্যস্তর মধ্যে আমার বাবা মারা গিয়েছে, অথবা আমার বাড়িতে বড় অনুষ্ঠান হচ্ছে, আমি নামাজ পড়ে আল্লাহকে দেখাই দিব যে আল্লাহ আমি সবরের সঙ্গে আমি নামাজকে আদায় করতেছি। তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে তোমাকে ইমানদার সাজতে হবে। আর ইমানদারের কাজ হলো কি, আল্লাহ রাসূল বলেছে, যাকে মসজিদে তুমি যাতে আসতে দেখো তাকে তুমি ইমানদার বলে সাক্ষ্য দাও, বলে সুবহানাল্লাহ। যে আমি কথা বাড়াতে যাচ্ছি না, এইরকম ভাবে কলা কলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া ও খলেবা। আর দোয়া হলো ইবাদতের মগজ। তোমার যতই শত্রু হোক, মিত্র হোক, তোমাকে দোয়া করতে হবে। তোমাকে কি দোয়া করতে হবে, যে আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। তোমার বিরুদ্ধে অনেক সমালোচনা জল্পনা করে, কিন্তু তোমার কথা থাকবে কি, আমার যতই শত্রু হোক, কিন্তু তার জন্য দোয়া, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। হেদায়েতের হাওয়া যদি তুমি সাথে নিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে দোয়া করতে পারো, তাহলে তোমার জন্য প্রথম হেদায়েতের রাস্তা খুলে যাবে। তারপরে ওই লোকটার জন্য রাস্তা খুলে যাবে। মাঝখানে দুইজন বন্ধু হবে, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে দুইজন মিলে জান্নাতের রাস্তা আসান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরে ভাই, তো দোস্ত, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম ছিল, মা হাওয়া আলাইহিস সালাম ছিল, কিন্তু শয়তান কি করতেছে, শয়তান বলতেছে, আরে কি করে একে আদমকে এখান থেকে বার করা যায়। কি করলো, এরকম সাপ, ময়ূর প্রশ্ন করা হলো। শয়তান বলল, এই ময়ূর, আমাকে একটু বেহেশতের মধ্যে নিয়ে যাওয়া লাগবে। বলছে, না না না, খবরদার, রেদওয়ান ফেরেশতা আছে, ওই ফেরেশতা যখন আসবে তখন আমাকে ধরে ফেলে দিবে। সাপ আসতেছে, তখন ময়ূর বলে দিল, এই শয়তান, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কিন্তু এই সাপের মুখের মধ্যে তুমি যদি ঢুকো তাহলে সাপ তোমাকে হেল্প করতে পারবে। সাপের মুখের মধ্যে থাকলে ফেরেশতার কোনো আউট নলেজ নাই, দেখতে পাবে না। একটা কুপরামর্শ দিল কে, ময়ূর। আর এই পরামর্শ শুনে সাপ আসলো, তখন সাপের সঙ্গে পরামর্শ করে মুখের মধ্যে শয়তান ঢুকে বেহেশতের মধ্যে গিয়া বড় দরবেশ হয়ে গেল। আর এই কুমন্ত্রণা দিল, আমি শর্টে বলছি, সব আমার সময় কম। আদম আলাইহিস সালামের সঙ্গে পারছে না, বহু জল্পনা করতেছে, কিন্তু মেয়ে মানুষের মন নরম। দেখবেন ভিক্ষা নিতে আসলে কোনোদিন ফকির কবে না বাবা ভিক্ষা দে, কবে মা ভিক্ষা দে, মা ভিক্ষা দে, মা ভিক্ষা দে। মানে কি, মা বললে মানুষের প্রাণ ঠান্ডা হয়ে যায়। মা, সমস্ত পৃথিবীর যত নাম আছে তার মধ্যে মা লিখতে সহজ হয়ে যায়। ময়াকারে মা, একটা অক্ষর দিয়ে মা হয়ে যায়। এই জন্য মায়ের সম্মান, মায়ের ইজ্জত, মায়ের ডাক, মধুর ডাক, এই ডাকের সঙ্গে মানুষ পাগল হয়ে যায়। তাই শয়তান এবার চ্যালেঞ্জ করলো, আদম আলাইহিস সালাম, তোমার সঙ্গে পারছি না, এবার তোমার সঙ্গিনী যে হাওয়া আছে তার সঙ্গে এরকম বলল যে, দেখো, তুমি যদি ওই আল্লাহ মানা করছে
হ্যাঁ, তুমি গন্ধম গাছের নিকটে যায় না, কিন্তু গন্ধমের ফল যদি তুমি খাইতে পারো তাহলে হ্যাঁ তোমার লাভ হবে। এরকম বিভিন্ন কথা দিয়ে কৌশল করে এরকম ভাবে হাওয়া আলাইহিস সালামকে মানে ফলগুলো ছেড়ে ছেড়ে খাইতে লাগলো। আর একটা ফল রাখলো, ওই ফল আবার আদম আলাইহিস সালামকে যখন খিলাই দিল, আদম আলাইহিস সালাম বুঝতে পারলো আরে কি খিলাইছে রে, তখন এরকম ভাবে গলা চাপা ধরলো, আর শয়তান এমন ঝঙ্কার মারলো, ভিতরে চলে গেল, আর সঙ্গে সঙ্গে জরির পোশাক খুলে গেল, স্বামী স্ত্রী দুইজনে ন্যাংটা হয়ে গেল। এই কারণে এই যে মেয়েদের গলাটা সমান আর ছেলেদের গলা এখানে উঁচা, বুঝছেন নি? এই দুনিয়াতে আইসা তারা কি কাপড় পায় না, কি করবে? তখন তাদেরকে এরকম পাতা দেওয়া হলো, পাতা। এইরকম আদম আলাইহিস সালামকে তিনটা পাতা দিয়ে সে শরীর আব্রু করলো, তিনাকে ফেলে দিল শরণ দ্বীপে, আর এরকম মা হাওয়াকে ফেলে দিল জেদ্দার ঘাটে। সে এরকম 5টা কাপড় ব্যবহার, 5টা পাতা ব্যবহার করলো, এইভাবে ইজ্জত আবরু করলো। যার কারণে মানুষ মারা গেলে জানাজার সময় দেখা যায় ওই পুরুষকে 3টা কাপড় দিয়ে দেয়, আর মহিলাকে 5টা কাপড় দিয়ে দেয়। এইরকম ভাবে সেখানে ঠকবাজি করছে শয়তান, এখনো আমাদের সাথে করছে। প্রত্যেক বাড়ি বাড়ি বড় বড় মোবাইল আছে, প্রত্যেক বাড়ি বাড়িতে এই মোবাইল হলো মহান শত্রু, শয়তানের আব্বা এক কথায়। এই মোবাইলের মধ্যে এইরকম ভাবে দুষ্টামি কিছু জিনিস আছে, এইটা দেখতে দেখতে একটা ভালো লোক খারাপ হয়ে যাবে। এই হাত থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে দিনের রাস্তায় সফর করতে হবে। যদি বাঁচতে চান, ইমান যদি ঠিক করতে চান, দিনের রাস্তায় যেতে হবে। আপনি নামাজ পড়েন, আপনি নামাজের রুকু ঠিক মতো হয় না, সেজদা ঠিক মতো হয় না, এটা কে শিখে দেবে? বলে দিনের রাস্তায় যখন আপনি চলবেন সেখানে নামাজের ট্রেনিং হয়, ওই নামাজের ট্রেনিং এর বিনিময়ে আপনি বুঝতে পারবেন আপনার রুকুতে তসবিহগুলো ঠিক হচ্ছে কিনা, রুকু ঠিক হচ্ছে কিনা, আর সেজদাগুলো ঠিক হচ্ছে কিনা। এমন লোক আছে সেজদা দেয় গাছে, মাছে, কবরে, বিলকুল হারাম। একমাত্র সেজদা পাওয়ার যোগ্য হলো আল্লাহ, আর সেই সেজদা দেওয়ার সময় এই যে লাখ আর কপাল, এইটাকে চোখ মেলে মেলে আল্লাহর কুদরতি পায়ে আপনি সেজদা দিচ্ছেন, দ্বিতীয় আর কাউকে সেজদা দেওয়া যাবে না। এই নামাজের মধ্যে রুকু এবং রুকুর সময় যদি তোমার এরকম ভাবে কোমর আর যদি মাথা সমপরিমাণ হয়ে যায়, আর তোমার এই যদি সমপরিমাণ হয়ে যায়, আর রুকু যদি সুন্দরভাবে হয়ে যায়, রুকুর তসবিহগুলো যদি সুন্দর হয়ে যায়, এই রুকুর ট্রেনিং নিয়ে যদি রুকুটা আপনি ঠিক করতে পারেন, আল্লাহ ওয়াদা দিচ্ছে এ রুকুকারী, তুমি রুকুকারীর সঙ্গে তুমি রুকু করো। একটা ইমাম সাহেব চলে গেছে রুকুর মধ্যে, তোমার আর নিয়ত লাগবে না, তোমার আর কিছু লাগবে না, তুমি আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে গেলা। আর যখন নামাজে রুকু করলা, আল্লাহ বলল তোমার রুকু আমার কাছে পছন্দ হয়ে গেল, তোমার দেহের ওজনে সোনা এবং চাঁদি কিনে দিলে যে নেকি হয়, ওই নেকি প্রতিদিন প্রতিনিয়ত যত রুকু করছো সমস্ত নেকির বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সোনা চাঁদির সওয়াব দিয়ে দিলাম। কেন দিলাম? কিয়ামতের মাঠে মিজানের পাল্লার সামনে তোমাকে যেন শয়তান হার না মানাইতে পারে, আমি তোমাকে নামাজের মধ্যে এই জিনিসটা দান করলাম। সুবহানাল্লাহ। এই নামাজ আমি ছাড়বো কেমন করে? লজ্জা লাগে না? এই নামাজ আমি কেমন ছাড়বো যে নামাজের রুকুর বিনিময়ে আপনাকে জান্নাত দেবে? আর যখন আপনি এরকম ভাবে আত্তাহিয়াত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পর্যন্ত ঠেকায় দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছে শয়তান যেন তোমাকে ঠকবাজি করতে পারে না। আদম আলাইহিস সালামকে ঠকবাজি করাইছে, হাওয়া আলাইহিস সালামকে ঠকবাজি করেছে, ওই বনি আদমের সন্তান তোমার সঙ্গেও ঠকবাজি করছে, তোমাকেও ঠকাবে। এই জন্য শয়তানের হাত থেকে যদি বাঁচতে চাও, আত্তাহিয়াত পড়ো, দরুদ শরীফ পড়ো, দোয়া মাসুরা পড়ো। চোখের যে নজরটা, এই নজরটা তোমার এই জায়গার মধ্যে থাকবে, থেকে যদি তুমি এরকম ভাবে আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা পড়তে পারো, তাহলে তোমাকে 2টা নবীর যে নেকি আছে, ওই নেকি আল্লাহ তোমাকে দান করে নবীদের সঙ্গে তোমাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম আর আইয়ুব আলাইহিস সালাম 2টা নবী, তুমি নবী না হয়েও তুমি আত্তাহিয়াত দরুদ শরীফ মাসুরা পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে তোমাকে নবীর সঙ্গে জান্নাত দিয়ে দেবে। মেরে ভাই অতিষ্ঠ বুজুর্গ, আজকে আমি আত্তাহিয়াত পড়তে পারি না, দরুদ শরীফ পড়তে পারি না, শিখতে পারি না, কোথায় শিখবে? বলে দিনের রাস্তায় যে শিখো। দিনের রাস্তায় গেলে তোমাকে ট্রেনিং দেওয়া হবে, শেখানো হবে।
তুমি যখন এরকম ভাবে সালাম ফিরাই দিবে ডান দিকে, 8টা বেহেশতের দরজায় তোমার স্বর্ণলিপি তোমার নাম সেট করা হবে, বাম দিকে সালাম ফিরাই দিবে, 7টা দোজখ তোমার জন্য বন্ধ করে দিবে। আর তুমি যখন এরকম ভাবে নামাজ শেষ হয়ে গেল, আয়াতুল কুরসি আস্তাগফিরুল্লাহ সহ পড়ে নিলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার নামাজের ভুল ভ্রান্তি আল্লাহ কবুল করবে। আর আয়াতুল কুরসি যারা প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছে, এমনকি ওই মালায়ুন শয়তানও বলেছে আয়াতুল কুরসি যারা পড়ে তাদের নামাজ কবুল হয়, দোয়া কবুল হয়। শয়তান বলেছে, আল্লাহ নিজেই বলেছে মৃত্যুই তোমার বেড়া, মরণে তোমার হলো ব্রিগেড, মরার সঙ্গে সঙ্গে কবর তোমার জান্নাত অধিকারে লাভ করে দিবে। সেটা হলো আয়াতুল কুরসি। কোরআনের সূরা বাকারা এরকম 254 নম্বর আয়াত। এই একটা আয়াত যদি তুমি আয়াতুল কুরসি সুন্দর করে শিখে নিয়ে আদায় করতে পারো, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর ওয়াদা আছে, শয়তান সেখানে আবার নিজেই বলেছে আয়াতুল কুরসি পড়নিওয়ালার সাথে আমি শয়তান পারি না। শয়তান নিজে বলেছে, আল্লাহর ওয়াদা আছে। এটা শিখবে না, মানুষ শিখবে না। শিখবে কি? অন্য জিনিস শিখবে। সারাদিন সারা মানুষের বদলাম, গীবত শেখায়েত এলা করতেছে। আল গীবত আসাদ্দু মিনাজ জিনা। যদি কারো গীবত করা হয় আর গুনাহগুলো আমার কাছে চলে আসবে, মানে কাম নাই কাজ নাই, মানুষের কথা বলে বলে মানুষের গুনাহগুলো আমরা নিয়ে নিচ্ছি। এই জন্য আমি ছোট ছোট কথা বলবো, আমার কথাগুলো আপনি টাচ করবেন। হ্যাঁ, আপনার এই যে আমার ছেলে কাতার ছিল, মক্কা ছিল, মদিনা ছিল, এই যে ইন্ডিয়া থেকে এখানে আসছে। হ্যাঁ, এটা হলো কি, এটা আল্লাহর দান, আপনাদের দোয়া। হ্যাঁ, আমি কিন্তু মানে কেন কথা বলছি, এইগুলো জিনিস কিন্তু আমাদের সারা পড়ে। মেন ওয়াজে আমি বহু পীর সাহেবের কাছে গিয়েছি, বহু পীর সাহেবের কাছে গিয়েছি, বহু ওয়াজির কাছে গিয়েছি, কিন্তু এই কথাগুলো, এই টুকে টুকে ছোট্ট কথাগুলো কিন্তু আসে না। কেন আসে না? ওনারা বড় বড় কথা বলে ওই দিক দিয়ে শেষ করে দেয়, এই কথাগুলো সারা করে যায়, যার জন্য আমরা পেশাব পায়খানা করে আমরা ঢেলাগুলো করতে পারি না। আল্লাহ রাসূল রাস্তাতে হেঁটে যাচ্ছেন, সমস্ত সাহাবীদেরকে বলে গেল তুমি দাঁড়িয়ে যাও। তোমরা বল কেন? বলে এই কবরে একটা দেখা যাচ্ছে আযাব নেমে এসেছে। কেন? বলে আমি তো ভালো লোক। বলে হ্যাঁ ভালো লোক, সবচেয়ে ভালো লোক, সবচেয়ে ভালো, কিন্তু ইনি একটা কাজ অলসতা করতো। কি করতো? পেশাব এবং পায়খানা করে ঢেলাগুলো টয়লেটে টিস্যু ব্যবহার করতে অনেক সময় অলসতা করেছে, অনেক সময় লাই নাই। পেশাব করার পরে যদি টয়লেট টিস্যু যদি ব্যবহার করে যদি রানিং না করে অথবা খাড়া হয়ে উঠবস না করে, 2 রান যদি এরকম ভাবে চাপাচাপি না করে, সে যতই বাহাদুর হোক, যতই যুবক হোক, বলে যে পেশাবে ঢেলাগুলো ব্যবহার করে না, পায়খানায় ব্যবহার করে না ঢেলাগুলো, ওই পেশাবের ফোঁটা যদি আপনার গায়ে পড়ে যায় আর আপনি ওইটা নিয়ে যদি আজীবন নামাজ পড়েন, 50 বছর নামাজ পড়েছে একটা ব্যক্তি, তার নামাজ কবুল হয় নাই, কারণ তার শরীর পাক ছিল না, সে পাক পবিত্র জানে না। এই কারণে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি অনুরোধ রাখবো, যেখানে যে অবস্থায় থাকেন পকেটের মধ্যে টিস্যু রাখবেন। আগেকার জামানায় এত সহজ ছিল না, ঢেলা এটা সে নিয়ে ঘোরা বিপদ ছিল। এখন তো টিস্যু নামছে, টয়লেটে টিস্যু ঢাকা দিবে, টয়লেটে টিস্যু টাঙ্গা রাখবেন, বাংলা ভাষা টাঙ্গা রাখবেন। তাহলে যদি টাঙ্গা রাখেন, তাহলে এই যে টিস্যু এটা যদি টাঙ্গা রাখেন, তাহলে যে লেয় না জানে না সেও চিন্তা করবে যে কে ব্যাপার কি, তখন এই টিস্যুটা ব্যবহার করবে। টিস্যু যদি এরকম ভাবে রাখেন, পায়খানা দ্বারে যদি এরকম ব্যবহার করা যায়, আর একটা টিস্যু ফেলে দিয়ে আরেকটা যদি ব্যবহার করা যায়, আর যদি ব্যবহার করে যায়, তাহলে এটা পবিত্র হয়ে গেল, পানিয়ে রাখলেন, পরিষ্কার হয়ে গেলেন। তারপরে আপনি আবার পায়খানায় ওখানে উঠলেন, আবার আপনার পেশাবের গায়ে ধরলেন, খাড়া হলেন, উঠবস করলেন, ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। গা যেমন সাবান দিলে পরিষ্কার হয়ে যায়, থালা মাজলে যেমন পরিষ্কার হয়ে যায়, আপনি পেশাব পায়খানায় পরিষ্কার হয়ে গেলেন, আপনি নিউটন ক্লিন হয়ে গেলেন। এখন শয়তান ভয় খেয়ে গেল। আজকে খুতবার সময়ে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। শয়তান, এই মালাউন শয়তান, মানে আপনি বললেন শয়তান, পায়খানায় ঢুকলেন, দোয়া বললেন, শয়তান কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল, শয়তান আর আপনার কিছু করতে পারলো না। আপনি এইভাবে পেশাব পায়খানা ঢেলাগুলো টয়লেটে যদি ব্যবহার করেন, এসে যদি অজু করেন,
আর ওযু করার পরে যদি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, মেরাজের রজনীতে আসসালাতুল মিরাজুল মুমিনিন, মেরাজের রজনীতে বেলাল যখন ফিরে আসলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, সমস্ত কিছু আল্লাহ নবীকে দেখানো হলো। ফিরে এসে বলল, বেলাল রে, তুই কি আমল করিস বল দেখি, তুমি আমলের কথাটা আমাকে বলো ভাই, তোমার আমলটা মনে হয় আল্লাহর কাছে প্রিয় হয়েছে। তুই আমার বেহেশতের মধ্যে আমি চলছি, তোমার করবে, তোমার আওয়াজ, তোমার খটখটি, তোমার ছায়া যেন আমার আগে পাশে ঘুরছে। বেলাল বলল, আমি এমন কোনো আমল করতে পারি না, তবে আমি ওযু করলেই সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলল, এই যে ওযু অবস্থায় তুমি থাকো, তুমি হলো পবিত্র, তুমি হলো পবিত্র, এই কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। মেরাজের রজনীতে আমি অন্য কারো কিছু দেখতে পাই নাই, কিন্তু তোমার ছোঁয়া, তোমার ছায়া, তোমার শব্দগুলো আমার পিছে পিছে যেন ঘুরছে। হে বেলাল, তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এই জন্য পেশাব পায়খানা থেকে আসলেই মেয়ে হোক আর ছেলে হোক ওযু করবে। ওযু করে, আমার সাবান নাই, আমার টয়লেটে আমি সাবান কিনতে পারিনি, আমি ডিটল কিনতে পারিনি, আমি কোনো কিছু কিনতে পারিনি, কিন্তু মাটি তো আছে, মাটি আছে, ছাই আছে, এর মধ্যে হাত লাগাই দিলাম, ঘষায় দিয়ে হাতটা পরিষ্কার করে ওযু করলেন, তাহলে আপনি পবিত্র হলেন। আর যদি আইসায় যদি তুমি সঙ্গে সঙ্গে চোখ মুখ ধোন, তাহলে বাম হাতের সঙ্গে এরকম ভাবে আমি সময় দিয়েছি, আমার সঙ্গে এরকম মুক্তি মহাদেশ কমপক্ষে 6-7টা এরকম ছিল, তারা রেফারেন্স দিয়েছে, একজন ইঞ্জিনিয়ার দিয়েছে, একজন ডাক্তার বলেছে হাতের রেখার ভিতরে কিছু ময়লা, কিছু কীট পায়খানা লেগে থাকে, যেটা অনুবক্ষণ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়। ওইটা আপনি ওযু করতেছেন, হ্যাঁ, ওযু করে একেবারে বড় পীর সাহেব হয়ে নামাজ পড়তেছেন। হ্যাঁ, শয়তান করছে, ঠিক আছে, তোর নামাজ কবুল হবে না, শয়তান বলতেছে। আমি কিন্তু শয়তানের সাথে কথা করছি, যত কথা বলবো শয়তানের সাথে কথা বলবো। কেন বলবো? ওই বেটা শয়তান হলো আমাদের মহান শত্রু, আমাদেরকে ঘাল করতেছে। ওনার সঙ্গে পাল্লা দিতে গেলে, যুদ্ধ করলে হলে, এই যে নফস পীর সাহেবের তোর খানকায় গিয়েছি বলেছে, এই যে কল বাম স্তনের বলেছে যে কলব আছে, ওই কলবের মধ্যে ধাক্কা দিয়ে কলবকে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার যদি করতে পারো, তাহলে তোমার জিকিরের কারণে তোমার মুখ তরুতাজা, তোমার মুখ এরকম ভাবে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর আল্লাহ তোমাকে হাসতে হাসতে জিকিরের কারণে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির জোরে জোরে জিকির করতেছে, আবার মনে মনে জিকির করতেছে। আমি সবার সাথে দান করতেছি, আবার গোপনে দান করতেছি, দুইটাই দান। কিন্তু যে দানের দ্বারা আপনার দান কবুল হবে, সেই দান যদি গোপনে করতে পারেন আরো কবুল হয়ে বলে সুবহানাল্লাহ। আপনি যদি এরকম মনে মনে জিকির করেন যে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছি কালেমা, এই কালেমা যদি পড়ে আমি কবরে যেতে পারি, আল্লাহর ওয়াদা আছে যে এই কালেমা পড়ে যদি তুমি কবরে চলে যাও, আমি তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দেব, তুমি 80 বছরের কাট্ট কামের হলেও মাফ করে দেব, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু শয়তান করছে কি, এই থাম, আজকাল হয় কালকা করিস, পরশু করিস, এই কোতে কোতে রিক্সার মতন, হ্যাঁ, ঠেলতেছে, ঠেলতে ঠেলতে রিক্সা বাড়িতে না নিয়ে যায়, রিক্সাটা একটা গর্তের মধ্যে নামা দিল, দিয়া হ্যাঁ বাস এসকালও মারা গেল, এসকাও ভেঙে গেল, প্যাসেঞ্জারও মারা গেল। শয়তানের এসকা হলো ওইটা যে তুই কালেমা পড়িস না, তোর নামাজ পড়া লাগবে না, তোর রোজা করা লাগবে না, রোজা থাকবে যারা মনে করে ভাত পায় না তারা, শয়তানের চালাকি এটা। এই জন্য ভাই আমরা খুব হুঁশিয়ার, হ্যাঁ খুব হুঁশিয়ার। যদি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা বলতিছে আর ঘর ঝাড় দিচ্ছে বাড়িতে একটা মহিলা, ওই মহিলা কাবা শরীফ যিনি ঝাড় দেয়, যে নাকি পায় ওই নাকি সে ঘরে বসে ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা জিকিরের সঙ্গে ঘর ঝাড়ু দেওয়াচ্ছে ওই মহিলাকে। ওই মহিলা ফাতেমার হাত ধরে সে জান্নাতে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জাহান তিনি পর্দার মধ্যে
মধ্যে ঝাড়ু দিয়েছেন, পর্দার মধ্যে মস্ক করে পানি নিয়ে এসেছেন। আম্মা জান ফাতিমা আনহা বলেছেন, আমি যেদিন মারা যাবো রে আলী, ও আলী শুনে রাখো, আমাকে রাতে যেন আল্লাহ মৃত্যু দান করে, ওই রাতে যেন বেশি লোক না থাকে, আমার নিজস্ব কিছু লোক নিয়ে, অল্প স্বল্প কিছু লোক নিয়ে আমাকে তুমি এরকম জানাজা করে মাটি দিয়ে দিবে। আমার কবরে কোনো নকশা হবে না, আমার কবর কোথায় আছে কেউ জানে না, কবর লম্বা না কিরকম এটা যেন কেউ বুঝতে পারে না, কবরের দাগ মিশিয়ে দিবে। হে আলী, তুমি আমার সঙ্গে ওয়াদা করো, আমি যেদিন রাতে মারা যাব সেদিন বেশি লোককে তুমি বলতে পারবা না। আলীকে বলল, আলী বলল ঠিক আছে। আলী সেই রাতে মারা গেল, তারপরে তাকে আবার সেইভাবে গোপনে গোপনে এরকম জানাজা হলো, গোপনে গোপনে মাটি দেওয়া হলো। কারণ কি, তিনি দুনিয়াতে পর্দা করেছে এবং মৃত্যুর সময় পর্দা করতেছে। এই জন্য আল্লাহ ওয়াদা দিয়েছে, এ রাসূল, তোমার বেটি ফাতেমাকে আমি বেহেশতে তো দিব, সমস্ত বেহেশতের যত নারী যত মহিলা বেহেশতে যাবে তাদের আমি রাজরানী বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। যদি ফাতেমার মতো চেহারা নিয়ে, ফাতেমা যেমন ছোট ভাষায় কথা বলেছে, ছোট ছোট ভাষায় কথা বলেছে, কোরআনে তেলাওয়াত করেছে, পর্দা করেছে, ঘর ঝাড়ু দিয়েছে জিকিরের সঙ্গে, হ্যাঁ মস্ক দিয়ে পানি নিয়ে এসেছে, পর্দার মধ্যে পানি নিয়ে এসেছে, হ্যাঁ ফাতেমা রাদিয়াল্লাহু যেভাবে চলেছে, অতটুকু যদি নিশানা করে চেষ্টা করে ফাতেমা রাদিয়াল্লাহুর মতো, তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছে যে নারী যে মহিলা ফাতেমার মতো ছোট ভাষায় কথা বলবে, স্বামীর হক আদায় করবে, স্বামীর মালামাল, স্বামীর সমস্ত কিছু হক আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর হুকুম মতো তার মন চালাবে, এইরকম যদি সে করতে পারে, মা ফাতেমা রাদিয়াল্লাহু হাত ধরে ওই মহিলা জান্নাতের রাস্তা আসান করবে। সুবহানাল্লাহ। আর কোন পুরুষ যদি এরকম ভাবে, সে যদি এরকম ভাবে দিনদার ইমানদার হয়ে যায়, আমি বললাম আত্মায়িত যিনি পড়ে ওই ব্যক্তিকে 2টা নবী এরকম ভাবে 2টা নবীর সঙ্গে তাকে জান্নাতে দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা নিয়ত করব, এতদিন আমি পেশাব পায়খানা ঢালাগুলো নেওয়ার চেষ্টা করব। এতদিন আমি রুকু ঠিক করে নিই, হর নামাজ পড়ে, হ্যাঁ বলে না, ধীরে সস্তে বুঝে শুধু নামাজ পড়ো, পাশে আলেম আছে, হাফেজ আছে, বলো ভাই আমি 2 রাকাত নামাজ পড়ে দেখাবো কিভাবে নামাজ পড়ে। মহিলারা কিভাবে নামাজ পড়ে, যে মহিলা ভালো জানে, এখন হাজার হাজার মহিলা আলিমা আছে। আমার মেয়ের 2 মেয়ে আলিমা, তাদের আলিমদের সঙ্গে বিবাহ হয়েছে, ঢাকা মিরপুরে থাকে, হ্যাঁ ওইরকম বড় বড় আলিমা আছে, ওদের সঙ্গে বসে মা আমি মেয়ে মানুষ কিভাবে নামাজ পড়বো বললে ওনারা বুঝে দিবে, আপনি বুঝালে নামাজ পড়েন। জমির নকশা, আপনার জমির খোদান ফেল করে দিবে। কে ফেল করবে জানেন? নকশাতে যে জমিটা আছে ওইটাই আপনি পাবেন। তো নকশা লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার নকশা রেখে গেলাম, সাহাবী আজমায়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম যত সাহাবী আছে ছোট বড় সকলের কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে আমার আদনা সে আদনা যে কোনো একটা সাহাবীর জীবন নিয়ে তুমি যদি আমল করা শুরু করে দাও তাহলে আমি তোমাকে জান্নাতের রাস্তা আসান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছি, বলে বেহেশতের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে, বলে ওই গাছের মধ্যে ফল ধরবে, আপনি জান্নাতের মধ্যে গেলেন, ওই ফলগুলো খাইলেন, বলে ওই ফলগুলো খাওয়ার পরে দুনিয়াতে ভালো খাইলে পেশাব পায়খানা বেশি হয়ে যায়, বলে বেহেশতের মধ্যে এত ফল খাবে, এত কিছু বলা হলো, শরাবন তহুরার পানি খাবে, এরকম ভাবে মধু খাবে, এরকম ভাবে দুধ খাবে, বলে এত কিছু খাবে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে মাসকম্বর হয়ে গাও যেমন ঘামের মতো সেন্ট হয়ে যাবে। বেহেশতের মতো কোনো টয়লেট নাই, কোনো পেশাবখানা নাই, কোনো পায়খানা নাই। এই জন্য আদম আলাইহিস সালাম আর মা হাওয়া এরা গন্ধম খাওয়ার পরে এদের পেশাব পায়খানা তলব হয়েছিল। আল্লাহ বলেছে তোমাদের জরির পোশাক, তোমাদের জান্নাতের পোশাক খুলে নিলাম, এবং পেশাব আর পায়খানা যে করতে চাচ্ছ, পেশাব আর পায়খানার জায়গা বেহেশতের মধ্যে নাই, দুনিয়াতে ফিকে পারলাম, চলে যাও সেখানে গিয়ে তুমি আবার দিনকে হাসিল করে কালেমার সুরতে আবার তোমার বনি আদমের সন্তান যদি কালেমার সহিত যদি সে মৃত্যুবরণ করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম হে বনি আদমের সন্তান তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন যদি কেউ ব্যক্তি পড়ে
তাহলে ওই রাতে বা দিনই মারা গেলে সে শহীদের দরজা লাভ করবে। সূরা মুলক যদি পড়ে আর ওই ব্যক্তি যদি ইন্তিকাল করে, আল্লাহর ওয়াদা আছে সূরা মুলক পড়নেওয়ালাকে আল্লাহ তার কবরে রাজা মাফ করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমি কেউ টান দিচ্ছি অল্প করে, সময় তো নাই। হ্যাঁ, এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, কোরআন তেলাওয়াত করবেন। আপনার বিবি, আপনার মা, আপনার বোন কোরআন শরীফ পড়া জানে। বিয়ার আগত দিন বলেছে আমি কোরআন শরীফ পড়া শিখেছি, বিয়ে হওয়ার পরে কোরআন নিয়ে গিয়েছে, কোরআনটা পড়ে আছে, কোরআন পড়ার সময় হয় না। আমি যে স্বামী, আমি যে ওই মেয়ের শ্বশুর, আমি যে ওই মেয়েকে কোনোদিন বললাম না মা তুমি একটু কোরআন পড়ো, তুমি একটু কোরআন পড়ো, কোরআন তোমাকে হেল্প করবে, কোরআন তোমাকে সাহায্য করবে, কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা আল ওয়াকিয়া যদি কেউ পড়ে তাহলে সে অভাব থেকে দূর হয়ে যাবে। চিন্তা করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য যত সাহাবী আছে, হ্যাঁ, এরকম একটা সাহাবীর মেয়ে এসে বলল, হ্যাঁ যে এরকম আমার অভাব, তখন বললো কি মা তুমি কি করো, সূরা আল ওয়াকিয়া তুমি পড়ো, পড়লে আল্লাহ তোমার অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই সে জিনিস আপনি সব পাবেন। এখন বাংলাতে তাফসীর হয়েছে বহু, কোরআনের মধ্যে এই কথা লেখা নাই। হ্যাঁ, যেরকম আমি আল্লাহ রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়, নিমিষের সঙ্গে বানায়, সেকেন্ডের সময় বানায়, আমার কাছে সব শক্তি। আল্লাহ বলেন, হ্যাঁ, সূরা আলে ইমরানের আয়াত, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের মধ্যে খুঁজে দেখবেন, আপনারা কোন বোঝা জানেন, সূরা আলে ইমরানে বের করে এই আয়াতটা তুমি বের করে এর তাফসীর খুঁজে দেখবেন, লেখা আছে এখানে। হ্যাঁ, রাতের মধ্যে দিন ঢুকাচ্ছি, দিনের মধ্যে রাত ঢুকাচ্ছি। এই যেমন দেখেন রাত বড় হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে, হয় না? এইরকম আল্লাহ বলতেছে আমি এই ফকির তাকে বাদশা বানায় দিতে পারি, আর ওই বাদশাকে ফকির বানায় দিতে পারি, নিমিষের সঙ্গে পারি, সেকেন্ডের মধ্যে পারি। বিস্তারিত তাফসীর কারকেরা এইভাবে বলেছে। একজন তাফসীর কারক এরকম লিখতে লিখতে বলেছে যে তুমি যদি লাল চশমা চোখে দিয়ে দাও তাহলে তোমার মাটিও লাল দেখায়, জমিনও লাল দেখায়, আসমানও লাল দেখায়, কিন্তু জেনে রেখো তোমাকে এমন চশমা পড়তে হবে, সেই চশমা হলো কোরআন পড়তে হবে। কোরআন পড়লে, কোরআনের আয়াত যদি পড়ো আর কোরআনকে যদি মহব্বত করো, বুকে রাখো, কোরআন তোমাকে জান্নাতের রাস্তা আসান করে দিবে, এমনকি দুনিয়াতে অভাব দূর করে দিবে। কোরআন যে ব্যক্তি পড়ে তার চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন, হ্যাঁ, কোরআন আর সিয়াসত হাদিস, কোরআন ও হাদিস যে কথাই বলুক, যত বড় দরবেশ হোক, পীর হোক, যেই হোক না কেন, আপনি আপনার প্রশ্ন করার শাসন বলবেন আমি কোরআন আর হাদিস এই দুটার মাঝে আমি চলবো ভাই, অন্যদিকে আমাকে নিয়ে যাওয়া না, দুটো অনুরোধ রাখি, যেই যেটাই করুক। হ্যাঁ, এই জন্য কবরের উপর কোনো চিহ্ন রাখা যাবে না, কবর সমান করতে হবে, কবরের উপর কোনো কিছু করা যাবে না, ঘর বাড়ি কোনো মোমবাতি জ্বালানো যাবে না। কারণ কবরে কোনো মোমবাতি কেন দেওয়া যাবে না, আগরবাতি জ্বালানো যাবে না, কেন যাবে না? বলা হলো এটা আগুন, এই আগুন এটা হারাম, এটা অনেক সময় মানুষ ভুল করে। কোনো কবরে, কোনো জায়গাতে, কবরের উপরে কোনো ঘর বাড়ি, কোনো ছাউনি, কোনো কিছু করে শুধু ব্যারিকেড দিতে পারেন, বড় করে ব্যারিকেড দিতে পারেন। হ্যাঁ, বড় করে ব্যারিকেড দিয়ে, হ্যাঁ, এখানে সকলকে আপনি মাটি দিলেন, কিন্তু কোনো কিছু করতে ভুল করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনার পাশে যে আলিম আছে, এই সান্তাহার বড় বড়, হ্যাঁ, মুফতি মুহাদ্দিস আছে, বিভিন্ন জায়গাতে আছে, আপনি তাদের কাছে বলবেন যে আমি কবর দেওয়ার পরে কবরের উপর কোনো ছাউনি দিতে পারবো কিনা, জানা নিতে হবে। না জানা যদি কাজ করেন তাহলে কিয়ামতে আপনার হাত পা বের দিয়ে বাঁধা হবে। কারণ ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার অসুখ হয়েছে, আপনি ঢাকায় চলে গেলেন ডাক্তার কাছে। এই যে আমি ঢাকায় গেছিলাম, 7 দিন ছিলাম মিরপুরে, আমার লাতিজামের ওখানে, সেখানে আমার শালা এই যে নুরুল ইসলাম, ওর পায়ের অসুখ হয়েছে, আমার ভাগনা আর্মির ডাক্তার, সে শুনে আমার কাছে আসলো, দাঁত দিল, ওর বাড়িতে একসঙ্গে আমাদের খেলালো, আর বললো যে আপনার আত্মীয় তো অসুখ হয়েছে মামা। কে? বলে নুরুল ইসলাম। চলো যাই। দেখলাম বড় বড় ডাক্তার, যেখানে মানুষ ঢুকে দিলে মানুষের সমস্ত কি কি হয়েছে মিসিং রিপোর্ট লাগে। বললো মামা আমি এই ইনচার্জ, মানে সমস্ত এইগুলোর ইনচার্জ আমি, আপনি আসেন। আমাকে দেখালো নয়, আমরা প্রায় 15-16 জন ছিলাম, সকলকে দেখালো। আর ওই নুরুল ইসলামের সঙ্গে আমার দেখা হয়ে গেল। দেখার সঙ্গে সঙ্গে নুরুল ইসলামের সঙ্গে দেখার সঙ্গে আমার যেহেতু শালা, হ্যাঁ, শালা বলাও কিন্তু খারাপ, বলতে হবে মানে বইয়ের ছোট ভাই অথবা ছেলের মামা। শালা বললেও একটা গালান হয়, হ্যাঁ, এমনকি শালা বলা মহাপাপ, বলা হবে না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, ও দেখে আমাকে কানবা লাগলো, ওটা আর্মি, ওর পায়ের অসুখ হচ্ছে, ওই কান্দে, বড় ডাক্তারের কাছে গিয়েছে। তুমি যদি পায়ের অসুখের জন্য
দেহের অসুখের জন্য যদি যাই, আত্মীয় স্বজন গেলে নুর ইসলাম কান্দিছে, আমারও চোখে পানি এসে গেল, তাহলে আপনার আমার নামাজ পড়ার জন্য কি লাগবে, আমার রুহের মধ্যে কি কি দরকার, কিভাবে রোজা করতে হবে, কিভাবে আমার টাকা থাকলে জাকাত দিতে হবে, কিভাবে ধান থাকলে ঔষধ দিতে হবে। তাহলে ডাক্তারের কাছে গিয়ে আপনার চিকিৎসা হচ্ছে, আর আপনার ডাক্তার হলো মুফতি মুহাদ্দিস, যারা ভালো জানে তাদের কাছে গিয়ে বলতে হবে আমার 100 মণ ধান আছে, কয় মণ আল্লাহর রাস্তায় দিতে হবে, তাদের বলতে হবে আমার টাকা আছে, তারাই বলে দিবে শতকরা 2.5 টাকা দিতে হবে, তারাই আপনার হলো ডাক্তার। ওই ডাক্তারের কাছে আমরা যাব না। ওই মুহাদ্দিস যখন ধান নিবে আসে, মাদ্রাসার থেকে ধান নিবে এলো, তখন আমরা মনে করি বাপ রে ধান নিবে আসছে, কিন্তু আপনার উপকার করবে আসছে। উনি মাদ্রাসা থেকে আপনার ধান নিবে আসছে, আপনার উপকার করবে আসছে, কিন্তু আমরা মনে নাই আমরা এতগুলো ধান নিয়ে বসে আছি, ইন্দোরে খাটতে হাজার হাজার মন। হ্যাঁ, আপনার বেটা বেটি ধান বেচা, হ্যাঁ এরকম, হ্যাঁ পার্কে যা ঘুরতেছে, টাকা নষ্ট করতেছে, আমরা খেয়াল নাই। কিন্তু মাদ্রাসা করছে এই বেয়াদব কোটেকার, তোর বেটি এই ধান বেচা পার্কে যায় ড্যালিজ দেয়, আর এই ধান যদি তুই মাদ্রাসা দেশ, তাহলে তোর এই ধানের হক আদায় হয়ে যাবে। তোর টাকা আছে ব্যাংকে, তুই দিয়ে দেশ, তাহলে তোর হক আদায় হয়ে যাবে, কিয়ামতে বেঁচে যাবি। নামাজের সঙ্গে জাকাতের কথা আছে, ওয়াকিমুস সালাতুজ যাকাত, এই দুইটা আছে। তুমি নামাজ পড়ে কপাল কালো করছো, এর সঙ্গে সঙ্গে তোমার যে টাকা আছে তা জাকাত দিয়ে তোমাকে আমার ভিতরের যে কালো অংশ আছে পরিষ্কার করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমি সব জায়গা থেকে আলু ভর্তার মতো, চরচরি ঝালের মতো ছোট মাছ খেতে এখন ভালোবাসে মানুষ। আমি ছোট মাছের মতো দু একটা কথা বলছি, কারণ আমি দেশি মানুষ। হ্যাঁ, দেশি কথা বলতেছি, বুঝলেন? একটু হোমিওপ্যাথি ওষুধ যদি ঠিকসে জিবাদ দিয়ে দেয়, চাই চাই করে উঠে যাবে, জিবা বলে দেবে যে হোমিওপ্যাথি ওষুধ 1 নম্বর দিছে, অসুখ ভালো হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যদি এতগুলো ওষুধ দেয়, কাম হবে না, কারণ নিয়ত খারাপ। হ্যাঁ, আইকাল লোক ছিল হোমিওপ্যাথি। হ্যাঁ, আমি গেলেই ভাই আসো আসো, এই যে আব্দুল রাজ্জাক ছিল সান্তাহার, হ্যাঁ এরকম আরো কয়েকজন ছিল, আমি গেলেই এই ভাই আসো আসো, জিয়া ফাঁক করে দেওয়া যায়, বুঝা যায় হ্যাঁ কাম আছে ওষুধের মধ্যে। হ্যাঁ, কেন দেয়? ও আল্লাহু শাফি, হ্যাঁ আল্লাহ মাফ করবে, ওষুধের কোনো ক্ষমতা নেই, কিন্তু ওনারা ভালো জিনিস দেয়। সমস্ত গাছ গাছিরা ডাক দিয়ে বলে এই আমি অমুক রোগের ওষুধ, আমি অমুক রোগের ওষুধ, অমুক রোগের ওষুধ। হিকমতে লোকমান হাই সুরতে ইউসুফ আলাইহিস সালাম হেবি সুন্দর, যাক দেখলে সবাই পাগল হয়ে যায়। এমনকি বাদশার রানী জুলেখা সেও পাগল হয়ে গিয়েছিল। কোরআনে তার কিছু ব্যাখ্যা এসেছে, আমি নিজে পড়েছি। আমার ছেলে নাতি নাতনিরা বুখারী, তিরমিজি, আবু দাউদ, আবু নাসা বিভিন্ন হাদিস পড়ে, তো আমি একটা ভাঙ্গা সাঙ্গা লোক, আমি গায়ে দেখি, আমি ওদের কিতাব বের করি, করে আমি বাংলা যেগুলো আছে ওগুলো আমি নোট করি। হ্যাঁ, এগুলো লেখা আছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে মানুষ পাগল হয়ে যায়, সমস্ত নারীরা পাগল হয়ে যায়। দেশের রানী জুলেখা সেও এরকম মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মাথা খারাপ হলে কি হবে? সে তো নবী, তার মাথা খারাপ হয়নি। সে কয়েকটা এরকম ভাবে তালা দিয়ে মানে আটকে রাখিছে, বের হতে দেয় না। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর দিকে রুজু হয়ে মেরেছে, সঙ্গে সঙ্গে তালাগুলো খুলে গেছে। পিছন দিক থেকে রানী জুলেখা এরকম জামা টেনে ধরেছে, তার স্বামী দরবার থেকে আসছে, আর ছাড়া দিয়ে বলছে তোমার এই ছেলে খুব ভালো আমার সঙ্গে ব্যবহার করতেছে না। তখন বলেছে এই শুনে রাখো, ওর সামনেকার জামা যদি চিরা থাকতো তাহলে ছেলে বধ হতো, ভালো হতো না, আর পিছন দিকের জামা যেহেতু চিরা, অতএব তুমি দোষী হয়ে যাবে, ন্যায় বিচারকের ন্যায় বুদ্ধি নাই, কথা বলে সুবহানাল্লাহ। আর হিকমতে লোকমানকে ডেকে বলা হয়েছে এই আমি অমুক রোগের ঔষধ, আমি অমুক রোগের ঔষধ, ওই সমস্ত পকেটের মধ্যে নিচ্ছে গাছগাছালি, এই গাছ তার সঙ্গে কথা বলেছে লোকমান, সেগুলো সংগ্রহ করে মানুষের উপকারার্থে তিনি এরকম ভাবে সারা পৃথিবীর জগতে এই আলোড়ন সৃষ্টি করে গিয়েছে যে গাছের মধ্যে একটা কথা নাই, চিনলেই বড়ি, না চিনলে জঙ্গলের খড়ি। খড়ি হিসাবে আমরা চোখের মধ্যে চুলার মধ্যে জাল দিচ্ছি, আর ওইটাকে লোকমান হাকিম ওষুধ বানিয়ে দিচ্ছে। আল্লাহ বলে সুবহানাল্লাহ। এই জন্য হিকমত থাকতে হবে, যে কোনো কথা বলি, যে কোনো কাজ করি হিকমতের সঙ্গে কথা বলবো। আমার সময় হয়ে গেলে, আজান হয়ে গেলে আমাকে অফ করে দেবেন, আমি কথা বাড়াবো না, আমি এলে ওষুধ হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি, রেলপতিগুলো আসতেছে পরের স্টেটে। হ্যাঁ, বুঝতে পারছেন? ঘটনা হচ্ছে কি, আমি সামান্য কথা কেন বলছি,
যে আমাকে কিয়ামতে যেন কেউ ধরতে না পারে, কারণ এটা বলতে হবে। পেশা পায়খানা ঢালাগুলো অনেকে লাই না, বলে দিছি। নামাজ অনেকে সারে ধরে, বলে দিছি। বুঝতে পারছি? 3 চিল্লার যাওয়া কি শিখো। আমি সর্বনায় গেছি, আমি বহু জাত গেছি, হ্যাঁ সব জাত গেছি, কিন্তু ঘটনা হচ্ছে কি 3 দিন সময় দিলে কমপক্ষে ঢেলাগুলো নামাজ উঠ বস আপনি শিখতে পারবেন, নকশা আপনার ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি? আপনি যান, যেখানে যান যান, যত পীর আছে দরবেশ দেখেন, দেখে তোমার যে ওষুধ ভালো লাগে সেই ওষুধ ব্যবহার করবেন। সেটা হলো ততে তাবলিগ, বতে বর্জন, লতে লাগা থাকো, তাহলে কাম হয়ে যাবে। হ্যাঁ, ততে মানে বাড়িঘর কিছুক্ষণ বৌসল ত্যাগ করা লাগবে, ত্যাগ করে যাওয়া লাগবে। বাড়িঘর থাকতো, বাড়িঘর পচে যায় না গলে যায়। এই যে 3 দিন 7 দিন 10 দিন 3 চিল্লা দিয়ে চলে আলি, বাড়িঘর আসলে দেখবেন উন্নতি হবে। আর ওখানে গেলে ওই যে বর্জন করেছেন, আল্লাহতে আল্লাহর ঘর সঙ্গে লাগা আছেন, আল্লাহর ঘর সঙ্গে লাগা থাকার কারণে তাহলে আল্লাহ আপনাকে অজানা ইলম দান করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই যে একটা মেয়ের বাচ্চা হয় না, সে মেয়ে এরকম ভাবে 3টা উটি খিলাছে একজনা, সেই উটি খায়, হ্যাঁ উটি খায়, পাগলা উটি খায়, দৌড় মারিছে, দৌড় মারা চলে গেছে মসজিদ যায়। আল্লাহ কত উঠি যাবে খাসি, 3টা বাচ্চা দেওয়ার কথা, আল্লাহ আমি তো দিতে পারবো না, কিন্তু আপনি যখন আমার বাচ্চা দিবা রাজি না হবে, আমি উঠি আর খাবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করা, ওই মসজিদের দোয়া কবুল হয়, পাগলের দোয়া কবুল হয়। এই জন্য লোকে তোমাকে পাগল বললে বলবে আলহামদুলিল্লাহ, নবীকে পাগল বলেছে বলে সুবহানাল্লাহ। পাগল বললে কোনো মন খারাপ করবেন না। আল্লাহর পাগল, নবীর পাগল হলে দোয়া কবুল হয়, মসজিদে দোয়া কবুল হয়, জেল সের দোয়া কবুল হবে না, মসজিদে দোয়া কবুল হবে। এই জন্য মসজিদে দোয়া কবুল হয়ে গেছে, ওনার 3টা বাচ্চা হয়ে গেছে। এই কারণে মসজিদে বসে দোয়া করবে। যতক্ষণ পরে নামাজের পরে 2 মিনিট বসেন, 1 মিনিট বসেন, মোরাকাবা মুশাহিদা বলে না, বলে আরে এই চোখ মুজা কি হলো, এই দুনিয়া আগে ছিলাম না, দুনিয়ায় আসছি, আমার মতো হাজারো রাজা বাদশাহ ফকির দরবেশ সবাই কবরে চলে গিয়েছে, আমাকেও যেতে হবে। আপনি দোকলাটি রাজবাড়ি আমার জামাইয়ের বাড়ি যায় দেখেন, রাজার বাড়ি খোসা খোসা ঠোসা ঠোসা পড়ে চলে যাচ্ছে। ওই রাজবাড়িতে রাজার আর রানীর ছবি ওই মানে সিমেন্ট দিয়ে, রাজমিস্ত্রি দিয়ে সিমেন্ট দিয়ে ওই বানাতে হয়েছে, কিন্তু বানাতে দিলে কি হবে, চলে গেছে। আমি ওই যে ভারতে গিয়েছিলাম, নবাব সিরাজদৌলার বাড়ি, ওর লেখা আছে 1000 দুয়ারি ঘর, 1000 দুয়ারি ঘর, 1 দরজা দিয়ে ঢুকবে, 1000 দরজা দিয়ে বার আসবে। সে নবাব আছে, চলে গেছে, বাড়ি পড়ে আছে, আমিও চলে যাবো, আমার বাড়ি উপরে থাকবে। এই বাড়িতে ইবাদত করতে হবে। বাড়িকে কবর বানায় না, বাড়িকে কবর বানায় না। ফরজ নামাজ মসজিদে পড়ো, আর নফল ইবাদত বাড়িতে বেশি বেশি করো। তুমি তোমার ছেলে মেয়ের সঙ্গে সাথে কোরআন পড়ো, দেখুক শিখুক। তোমার ছেলে মেয়ে তুমি সালাম দাও, বাড়িতে যদি সালাম দিয়ে ঢোকো, সূরা ইখলাস 3 বার পড়ো, তাহলে ওই বাড়ির মধ্যে বরকত হবে। আজকে আমার ছেলে এখানে জুমার সময়, নামাজের সময় কিছু পরে ওয়াজ করেছে, যদি বাড়িতে তুমি ঢোকো তাহলে বাড়িতে সালাম দিয়ে ঢুকলে বরকত হবে। আবার বিসমিল্লাহ বলে যদি খানা খাও, খানার মধ্যে বরকত হবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি খানা খাও, শয়তান আগেই খায়া মোটা হবে, তোমার দ্বারা আর ওই খানা খেয়ে লাভ হবে না, পেটও ভরবে না। এমন লোক আছে এত খায়, তাও খাওয়া খেয়ে দেয় খাটার মধ্যে বদনাম করে, খাওয়া তো ভালো হলো না, কিন্তু আপনি খাওয়া খারাপ হোক আর ভালো হোক, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নিয়ামত আমি খেয়েছি, আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিবে, মারহাবা মারহাবা। আপনি সবসময় আলহামদুলিল্লাহ, আর প্রত্যেকটা নামাজের পরে আলহামদুলিল্লাহ 33 বার, হ্যাঁ সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যদি আপনি পড়েন, ঘুমানোর বিছানায় যদি পড়েন, আপনার গায়ের 20 বেদনা কমে যাবে। 20 বেদনা, যত রকমের অসুখ ভালো করে দেবে। আপনি সূরা ফালাক আর নাস পড়ে হাতের মধ্যে ফুদিয়া হাতে মালিশ করে দিবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা তিনি জাদু করেছিলেন, আর জাদু করার কারণে আল্লাহর হাবিবের উপরে সূরা ফালাক আর সূরা নাস নাযিল, 2টা সূরা নাযিল করেছে, 11 আয়াত। এই আল্লাহর হাবিব তুমি দোয়া করো, ভালো ভালো গেছে, 11টা গিরা খিলে চলে গেছে, বুঝলেন? এই জন্য ছোট জিনিস, এটা আমল করতে পারবো তাহলে বড় লাভ হবে। কিন্তু আমল সে জিন্দাগি বানতে হো জান্নাত বি জাহান্নাম। তোমার আমল যদি ছোট হয় আর আমলটা যদি ইখলাসের সাথে হয়, ভালো হয়, আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তোমাকে ছোট্ট আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটা বড় আলিম 3 মিনিট, 3 মিনিট, আমি 4 মিনিট করবো না, আমি সেই লোক। একটা আলিম, বড় আলিম মারা গেছে, তারপরে আর একটা আলিম আর দোস্ত স্বপ্নে দেখা হচ্ছে, দেখা বলছে ভাই আপনি এত বড় আলিম, আপনি দাস দেন, কোরআনের লেখেন, আপনি আপনার কি সোমবার
বলতেছে আমি এত বড় আলিম, এত কিছু লোকে বলে, কিন্তু আমি দেখলাম আমার আলিমের, আমার শিক্ষার কোনো যোগ্যতা আল্লাহ কোনো দাম দিল না, কিন্তু আল্লাহ একটা জিনিস, ছোট জিনিসের দাম দিয়েছে। বলে কি? বলে আমি লিখতেছিলাম কোরআনের দাস, হাদিসের দাস লেখার জন্য, যখন রেডি হয়ে গিয়েছি আমি কেবল দোয়াতের মধ্যে কলম ঢুকায়া এখন লিখবো, এমন অবস্থায় আমি দেখতেছি একটা মাসি এসে ওই কলমের বসে কালি খাইতেছে। আমি আর লিখলাম না, কালি খেয়ে যখন চলে গেল আর আমি তখন লেখা শুরু করলাম। আল্লাহ বলতেছে, এই আলিম তুমি এত বড় আমল করেছ, সব আমলের পুরস্কার তোমাকে দেওয়া হবে, কিন্তু প্রথম আমল হলো কি? ওই মাসি তৃষ্ণা লেগেছিল, না খেয়ে আসলো, তোমার কলমের উপরে যে কালির পানি খেয়েছে, তুমি যে একটু সবুর করেছো, একটু স্থির করেছো, খাওয়ার সুযোগ দিয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম, সমস্ত আমলগুলো ওর সঙ্গে অ্যাড করে তোমাকে উঁচু মাকাম জান্নাতে পৌঁছে দিলাম। বলে সুবহানাল্লাহ। হাদিসে এসেছে দুইটা ফোঁটা সবচেয়ে উত্তম আল্লাহর কাছে। আপনি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইটা চোখের পানির ফোঁটা যদি বার করতে পারো, আর ইসলামের জন্য জিহাদ করে, আর ইসলামের জন্য যদি তুমি যুদ্ধ করতে গিয়ে তোমার শরীর থেকে যদি রক্তর ফোঁটা বের হয়ে যায়, তাহলে জানবে এই চোখের পানির ফোঁটা আর ওই শহীদের রক্তের ফোঁটা, এই দুই ফোঁটাকে আল্লাহ পছন্দ করে। এর বিনিময়ে আল্লাহ তোমাকে বলবে তোমার জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম পৌঁছে গেলাম, হুরের সঙ্গে বিয়ে পড়াই দিলাম, হুরে আয়না হুর দিয়ে দিলাম, আয়না হুরের নেতা তোমার বিবিকে বানায় দিয়া হুরে ঋণ, আর তোমার বিবির নাম দিলাম হুরে তিন। তোমার বিবি এতগুলো হুরের সর্দারনি বানায় দিলাম, তোমার বিবির হুকুম মতো আয়না হুর চলবে। তুমি এখন সবচেয়ে উত্তম কাজ করেছো। ওয়া আলাইনা ইল্লাল বালা ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যা কথা বলেছি ক্ষমার নজরে আপনারা ক্ষমা করার চেষ্টা করবেন, বাকি কথাগুলো আমল করার চেষ্টা করবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে সারা বিশ্বের সমস্ত বিশ্ব জগতের নবী যেরকম ভাবে দিনের জন্য ফিকির করেছে, ওই ফিকির বান বানাইবে। জিকিরের চাইতে ফিকিরের দাম বেশি। সারাদিন জিকির করছে, কিন্তু একটা লোক ফিকির করছে কি করে? এই মদখোর, ওই গাঁজাখোর, ওই যেন আল্লাহ হয়ে যায়, মনে মনে দোয়া করছে, ফিকির করছে, চেষ্টা করছে। বলে জিকিরের চাইতে ফিকিরের দাম বেশি। এই ফিকির গালি সর্বপ্রথম জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।